অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বর্তমানে পশ্চিমবঙ্গের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল। তাদের বিধায়ক সংখ্যা ৮০। এদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ কি হলো? আপনি হাসছেন কেন? আপনার কি এটা ভেবে হাসি পাচ্ছে যে তৃণমূল কংগ্রেস অল ইন্ডিয়া বললাম কেন? নাকি হাসি পাচ্ছে ৮০ জন বিধায়কের নাম শুনে? আর নাকি হাসি পাচ্ছে দলনেত্রী, সেনাপতি এই সব শব্দগুলো শুনে? কমেন্ট করে চটপট বলে ফেলুন আমাকে। নমস্কার, আমি অরিজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। ভোটে জেতার পর বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তৃণমূল কংগ্রেস থেকে কিচ্ছু কাউকে নেওয়া হবে না এটা জানিয়েছিলেন। আবার কিছুদিন পরেই তিনি বলেছিলেন কোট আনকোট ভালো তৃণমূল, এদের নেওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যদি ভাবা হয় যে তৃণমূলকে শেষ করার পিছনে বিজেপি রয়েছে, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। কথাই আছে, গণতন্ত্রে যদি বিরোধী না থাকে তাহলে দলের মধ্যেই বিরোধী সৃষ্টি হয়ে যায়। কিন্তু বিরোধী থাকাকালীন বিরোধী শিবিরে বিরোধী সৃষ্টি হওয়ার নজির খুব কমই রয়েছে। দল যখন হেরে যায়, সুবিধাবাদী মানুষগুলো খুব সহজেই পরিবর্তন করে ফেলে তাদের রং। এই নজির অনেক অনেক রয়েছে। কিন্তু নিজের দলেই নতুন রং চাপানো রঙিন চিত্রনাট্য, এটাও এখন নতুন করে এই রাজ্যবাসী দেখছে। বাড়ির মা কাকিমারা আগে টিভিতে সিরিয়াল দেখে নিজেদের অবসর জ্ঞাপন করতেন, কিন্তু চৌঠামের পর থেকে তারা হয়ে উঠেছেন গভীর সংবাদপ্রেমী। আগে রিমোট নিয়ে ঝগড়া হতো স্বামী স্ত্রীর মধ্যে। স্বামী বলতেন আমি খবর দেখব, অপরদিকে স্ত্রী বলতেন না আমি সিরিয়াল দেখব। এই ঝামেলার অবসান ঘটালো বাংলার রাজনৈতিক পটভূমি এবং জমি দখলকারী নেতাদের ক্ষেত্রভূমি। দুজনেই এখন গভীর খবর অনুগামী। ফলে সংসারে শান্তি রয়েছে, কিন্তু অশান্তি ছড়িয়েছে দিকে দিকে। কোথাও গ্রেপ্তারি নেতাকে পচা ডিম, কাউকে গোবর। একটা অন্য রাজনীতির সূচনা হলো বঙ্গ জুড়ে। কর্তাগিন্নি প্রবল আগ্রহে টিভির দিকে চেয়ে রয়েছেন, কখন তাদের অপছন্দের রাজনৈতিক নেতার দিকে ডিম ছোড়া হবে বা গ্রেপ্তারি হবে কিনা সেই নিয়ে একটা বিরাট বড় জল্পনা চলছে। আবার গ্রেপ্তারি হবে কিনা যখন তাদের এলাকার কুখ্যাত রাজনৈতিক নেতাটিকে টিভিতে একবারটা না একবার দেখাবেই। সংসার জুড়ে এখন কেবল শান্তি আর শান্তি। স্থানীয় মানুষরা জানতেন তাদের এলাকায় ত্রাণ চুরি হয়েছে, রেশন চুরি হয়েছে, কাটমানি খাওয়া হয়েছে, পার্টি অফিসে এসে উত্তম মধ্যম ধরানো হয়েছে। এগুলো তারা নিজের চোখে দেখেছেন, তবুও যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না। আপনারা যারা মনে করেন যে সারা জীবন ধরে টিভিতেই খেলা দেখে এসেছে, একটিবার স্টেডিয়ামে গিয়ে খেলাটা দেখতে পারলে কতই না ভালো হতো, কিন্তু এক্ষেত্রে বিষয়টা যেন ঠিক তার উল্টো। যা নিজের চোখে দেখেছেন, এবার যেন সেটা টিভির পর্দায় না দেখলে ঠিক শান্তি হয়ে উঠছে না। আর এসবের মধ্যে পড়ে ফেঁসে গেছে বাড়ির বাচ্চারা। চারিদিকে যেভাবে গ্রেপ্তারি, ডিম ছোড়াছুরির বাহার, সাম্প্রতিককালে সেটা থামবে বলে মনে হচ্ছে না। আবার ফুটবল বিশ্বকাপ এখন দোরগোড়ায়। শুরু হলো বাঙালির প্রিয় খেলা, বাঙালির আবেগ এই ফুটবল। আর সেই সময় যদি এরকমটা চলতে থাকে, আর টিভির রিমোটটা আর তার হাতে এলো বলে মনে হবে না। রোনাল্ডোর এটা শেষ বিশ্বকাপ, এবারটা না দেখলে যেমন জীবনটাই বৃথা। আবার ব্রাজিল, আর্জেন্টিনা এদের নিয়েও বিরাট মাতামাতি। আর্জেন্টিনার সঙ্গে তো আমাদের ইউনিভার্সাল কানেকশন রয়েছে। আমরা পড়ে এসেছি, বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। আপনি যদি ভারত থেকে একটা গর্ত খুঁড়তে শুরু করেন, তাহলে সেই গর্তটা অপর প্রান্তে গিয়ে ঠিক আর্জেন্টিনায় উঠবে। অর্থাৎ ভারতের ঠিক অপর প্রান্তে রয়েছে এই আর্জেন্টিনা। তাই একটু বেশি যেন টান অনুভব করে এই দেশটার সঙ্গে। মেসি এসে বাংলার রাজনৈতিক পালা বদল হয়েছে বলে, আবার মারাদোনা আসার পরেও রাজনৈতিক পটভূমি পরিবর্তন হয়েছে বলে অনেকে মনে করেন। আবার পশ্চিমবঙ্গ ভরে উঠেছিল নীল সাদা রঙে, আর আর্জেন্টিনার পতাকার রং কি? এবার বুঝুন
রাজনীতি নাকি সমাজনীতি, ঠিক কতটা দূরদর্শী হলে শাসক তথা পশ্চিমবঙ্গ ঠিক এতটা গভীরভাবে ভাবতে পারে? সেই জন্যই তো গোপালকৃষ্ণ গোখলে একবার বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংকস টুডে, ইন্ডিয়া থিংকস টুমরো। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার।